আইফোন 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 ইয়েস, হিয়া পিয়া কিনলো আইফোন। তো একটা এত বড় চ্যানেলের মালিক, সে তো আইফোন কিনতেই পারে, তাই না? কিছুদিনের আগে এই চ্যানেল খুলে আমার চোপা আইফোন কিনলো। হিয়া পিয়ার কাছে তো আইফোন কেনাটা কোনো ব্যাপার না। তাহলে এতদিন কেন কিনলো না? দরকার ছিল না আইফোন তার জন্য? না 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 না, এতদিন কিনলো না কারণ ছেলের জন্য টাকা জমানোর দরকার ছিল। ছেলে অসুস্থ, যে কোনো সময় টাকার দরকার লাগতে পারে, তাই একটা মোটামুটি টাকা সবাই রাখার চেষ্টা করে। এই সেই হিয়া পিয়া যে দিল্লিতে গেছিল মাত্র জানুয়ারি মাসের কথা, এটা এপ্রিল মাস চলছে, 4 মাস আগের কথা। হ্যাঁ, জানুয়ারি মাসেই তো, হ্যাঁ ডিসেম্বরের লাস্ট জানুয়ারিতে এরকমই তো, ডিসেম্বরের লাস্টে জানুয়ারি মাসের মতো কাছাকাছি। তখন বলছিল যে টেস্ট করাতে দিয়েছিল 70,000 রুপিস। তখন বলছিল 70,000 টাকা, এই মাসের পুরো টাকাটাই লেগে গেল স্যালারিটা, ঘরে যাব গিয়ে কী খাবো, ভাবা যায়? যার মার মান্থলি 1 লাখ টাকা রোজগার, যে জেনে শুনে ট্রিটমেন্ট করাতে এসেছে, 70,000 টাকা লেগেছে মাত্র, ইয়েস মাত্র, ওদের মতো বড় লোকের কাছে এটা মাত্রই। সে টাকা ট্রিটমেন্ট করানোর পর সে ঘরে গিয়ে কি খাবে চিন্তা করছে সেটা। যারা দিন আনা দিন মজদুর, এরা যখন রোজ ট্রিটমেন্ট করায়, এরা বোধহয় ভাবে না কালকে আমরা কি খাবো। সেখানে এই হিয়া পিয়া এই নটঙ্কিটা করেছিল, তখনই আমি হেসেছিলাম। আর ওদের মতো জায়গাতে খাওয়ার অভাব, এটা টানবে ওটা টানবে, খাওয়ার চলে আসবে। চাল রেশনের চাল খেলে হয়ে যায়। প্লাস ওদের তো আশেপাশে সব বাড়িতেই কি বলে ধান জমি আছে, হ্যাঁ, তারপরও আর মান্থলি 1 লাখ ইনকাম। তো এখন সে আইফোনটা কিনেছে। এখন বলবে এটা আইফোন না, এটা ওর ইনভেস্টমেন্ট। কারণ ওর বিজনেস করতে, ভিডিও করতে, হ্যাঁ বিজনেস করতে ভিডিও করতে ওর আইফোন দরকার। এটা এক্ষুনি দরকার পড়েছে, তাই না? বিজনেস করার জন্য আইফোন দরকার। তাছাড়া শাড়ির বিজনেসটা খোলা হয়েছে। কি ভাবছো যে ওর টাকা নেই? ওর টাকা ছিল ওর। তোমরা ভাবছো যে না অসুখের ওই টাকাটা আছে তো দিদি ওর জন্য করতে পারছে। হ্যাঁ, ওই টাকাটা আছে, এর জন্য ওর মনটা শক্ত যে আমার কাছে এই ব্যালেন্স টাকাটা আছে, আমি একদম খালি হাত না, এখন আমি আমার টাকাটা খরচ। ওর মতো একটা ইউটিউবারের একটা আইফোন কেনা, ওর মতো একটা ইউটিউবারের এত টাকা খরচ করে শাড়ির ব্যবসা শুরু করা কোনো বড় ব্যাপার না। ওর কাছে আছে এই টাকাগুলি। যদিও আইফোনটা তোমরা বলো দিদি এটা তো কিস্তিতে কিনেছে, কিস্তিতে তো কিনতেই লাগবে, একসঙ্গে অতগুলো টাকা দেখো কেনে না। কিস্তিতে কিনে নিলে লোকে আরো ধরবে বেশি। গাড়িটাও কিন্তু কিনেছিল কিস্তিতে, তারপরে প্রায় সময় বলেছে ইএমআই, ইএমআই দেওয়া হেডেক একটা, অনেকবার বলেছে। এই হিয়া পেয়ে কিছুদিন আগে বাচ্চার ট্রিটমেন্টের জন্য তার জমি, তার গাড়ি সব বিক্রি করতে ফেলেছিল, কিন্তু কোনোটাই কিন্তু করে নাই। উপরসে ঘরে আরো জিনিসের পর জিনিস আসছে, যা যা মনস্কামনা ছিল সব মনোপূর্তি করছে। কমিটি পোস্ট দেখেছো? হ্যাঁ দেখেছে। লোকের গালি খাওয়ার জন্য এই লুকিয়ে যাবো যে দামি জিনিস কিনেছি? না 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 না, এখন আর সেই হিয়া পেয়া নেই। এক্স্যাক্টলি, এখন আর সেই হিয়া পে নেই। এখন হিয়া পেয়ার কাছে আছে ইউএসএ থাকা কিছু লোক, যারা কিনা বলেছে টাকা যতবার লাগে, যত টাকা লাগে ওরা দেবে। বিশাল বড় এখন মেরুদণ্ডওয়ালা পাবলিক ওদের সঙ্গে আছে, তাই হিয়া পেয়ার ভয় নেই। 12 লাখ টাকা এরকম ব্যাংকে থাকলে হয়তো কারোরই ভয় থাকে না। তাই লোকে যা যা বলুক, সত্যি না আমি জানি এই আইফোনটা তুমি তোমার টাকা দিয়ে কিনেছো, তুমি সেই টাকাটা ইএমআই দেওয়ার মতো তোমার ক্ষমতা আছে, তোমার অনেক কিছু কেনার মতোই ক্ষমতা আছে। তা সত্ত্বেও তুমি মানুষের টাকাগুলি কিভাবে লুটলে মিথ্যা একটা অসুখের নাম করে। না, অসুখটা তোমার ঠিকই ছিল, ট্রিটমেন্টের নাম করে, যেটা তুমি করাবে না তুমি জানতে, তারপরও এখন পর্যন্ত কোনো টাকা কাউকে ফেরত দাওনি, মানে কোথাও ডোনেট করনি। করবে 14 দিনে 12,000 টাকা তোলা 14 বছর করলেই হলো, তাই না? ডোনেট তুমি করবে, জানি তো। এই তো এইভাবে নিজের সব কিছু গুটিয়ে নিয়ে এই সংসার ওই সংসার সব গুটিয়ে তারপর ধীরে ধীরে নয় ডোনেট করলে তাতে কি আছে? ওটাও নয় ইএমআই বেসিসে করবে। নেওয়ার সময় ইএমআই বেসিসে নাওনি, ডাইরেক্ট নিয়েছো। এখন যখন তুমি কাউকে ডোনেট করবে সেটা তুমি ইএমআই বেসিসে করবে। কিছু ওই কি বলে গ্রসারি শপ থেকে পাইকারি হারে কপি, পেন্সিল, কলম কিনে নিয়ে অরফানেজ দিয়ে দেবে।
সেখান থেকে বলবে দেখো অনেক 1 লাখ টাকা খরচ হয়ে গেছে। তোমার কাছে কেউ থোড়ি তোমার কাছে রিসিপ্ট চাইবে, দেখো 1 লাখ টাকা খরচ হয়েছে কি না হয়েছে। তো এরকম হয়, যখন হাতে ক্যাশ টাকা থাকে না, মনোবল অনেক থাকে, আর তখন অনেক কিছু করা যায়। আমি আগেও বলেছি, তুমি এখন থেকে যা কিনবে, একটা সুতো কিনলো লোকে বলবে ওই টাকাটা কিনেছো। তোমার কমেন্ট বক্সে ভর্তি গালাগালে, এবং অনেকে বলেছো কালকে তুমি লাইভ করতে বসে যাবে। না, লাইভ করতে বসে দরকার নেই, তুমি অনেক এক্সপ্লেনেশন দিতেই পারো, টেলিভিশন দিতেই পারো। তোমার যে আইফোন কেনার ক্ষমতা নিজেরই আছে, তোমার জন্য 14 লাখ টাকার দরকার নেই বা 12 লাখ টাকা তোমার দরকার নেই, তোমার মান্থলি ইনকাম থেকে তোমার ক্ষমতাটা আছে। কিন্তু তুমি ভাব দেখিয়েছিলে সেই দিল্লি হসপিটালে গিয়ে, কারণ তখন থেকে মাথার মধ্যে ঘুরছিল কিউআর কোড কিউআর কোড কিউআর কোড, তাই না? ঘরে গিয়ে কি খাবো, আরে উঠানের মধ্যে ফুলকপি, উঠানের মধ্যে বাঁধাকপি তুলবি আর খাবে, এইটুকুন তো তেল লাগে। তেলও কোথাও তো সর্ষা নিয়ে ভাঙিয়ে গুঁড়া করে নিয়ে চলে আসবে, তেল হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে তুমি কতটা অ্যাক্টিং করলে। আইফোন কিনেছো, খুব ভালো করেছো, আইফোন কিনবে, ল্যাপটপ কিনবে, কেনারই তো সময় এখন, কিনবে নাই বা কেন, আছে টাকা। তো নাই নাই করার স্বভাবটা, যে তোমার ব্যাংকে টাকাই ছিল না, মাত্র 5 লাখ টাকা ছিল, তুমি বলেছিলে। তখন আমি বলেছিলাম যে 22 লাখ টাকা ইনকাম করলে তুমি যে বাড়ি ঘর যা তুমি তৈরি করেছো, এটা তোমার 5-6 লাখ টাকা দিয়েছে। তোমার ব্যাংকে নাই নাই করে হলো 15 লাখ টাকার মতো থাকতে লাগে। 15 না হলো 10-12 লাখ টাকা তোমার পার্সোনাল টাকা থাকতে লাগে। তোমার সঙ্গে সবাই ম্যানিটেন্ডি সারা জীবনের বুঝ করে ফেলেছে, আর তুমি করনি, হতে পারে তুমিও করেছো, কিন্তু ওই কথাগুলি তুমি লুকিয়েছিলে। আর তোমার যে ইনকামটা অনেক বেশি, দেখো তুমি এখন আইফোনের ইএমআই দেবে, গাড়ির ইএমআই দেবে, ছেলে ট্রিটমেন্ট করাবে, কারণ তুমি অত টাকা ইনকাম করো। তখন তুমি মিথ্যা কথা ভিউয়ার্সদেরকে বলছিলে, মিথ্যে আশ্বাস ভিউয়ার্সদেরকে দিচ্ছিলে, সমস্ত ভিউয়ার্সদের সাথে চিট করেছিলে। খারাপ লাগে কি? তোমার সেই চিটের সাথে না আমি একটু হলেও জড়িয়ে আছি, কারণ আমি পাবলিকদেরকে বলেছিলাম তোমার পাশে দাঁড়ানোর জন্য। এমন একটা লোকের পাশে দাঁড়ানোর জন্য বলেছিলাম যে কিনা কারোর পাশে দাঁড়ায়নি। সেই আপনজন ভাইটি অসুস্থ হসপিটালে ভর্তি ছিল, তার পাশে দাঁড়ানো বা তার আগে একটু খবর দেওয়া বা তাকে একটু টাকা দিয়ে সাহায্য করার তোমার পোষায় না, কারণ তুমি এখন বিজনেস ওম্যান, অনেক বেশি বিজনেস মাইন্ডেড। দেখো, বিজনেসে কিন্তু যেরকম লাভ হয় তেমন লোকসানও হয়। লোকসানের ঘটিটা বেশি ভরে ফেলো না, যাতে উপর করলেই শুধু লোকসানই দেখতে পাবে। বোঝাতে পারলাম? আইফোন তুমি নিজের টাকা দিয়ে কিনেছো, তুমি যে টাকা কেনার মতো টাকা তোমার আছে ছিল, তো তোমার টাকা নাই নাই কথা তুমি যে বলেছিলে, যে মিথ্যা বলেছিলে, এটার কথা বলছি। ওইসব আইফোন গাড়ি ওইসব কিনে রেখে ম্যানেজ করার মতো টাকা তোমার আছে, কারণ তোমার কোনো খাওয়ার খরচই মোটামুটি নেই, কোনো কিছুর খরচই তোমাদের লাগে না। এখান থেকে ওইখান থেকে পেরে পুড়ে নিয়ে চলে আসলে বাস হয়ে গেল। একটু তেল লবণ হলুদ যদি কিনতে লাগে, তাও তেল কিনতে লাগে না, সর্ষাটা গ্রাইন্ড করে নিলে কোথাও তো তোমরা তেল পেয়ে যাও। সেমন কিছু খরচ তোমার নেই, সেখানে দাঁড়িয়ে লাখ টাকা ইনকাম। তো তোমার কাছে আইফোনটা তুমি মাসে করে কিনতে পারো, ইএমআইটা যে করাচ্ছ সেটাও তুমি লোককে দেখানোর জন্য, এই দেখো আমি ইএমআই থেকে কিনেছি। হঠাৎ করে কেউ আইফোন কিনতে পারে না। আইফোন কিনতে গেলে মিনিমাম একটুখানি না একদিন সকালে হলো একটু আলোচনা করতে লাগবে। গেলাম দোকানে চলে গেলাম, ভেবে দেখো কত টাকা থাকলে পরে হঠাৎ করে একটা লোককে আইফোনও লোককে সারপ্রাইজ দিতে পারে, তাই না? হ্যাঁ, তুমি বলবে আইফোন কিনেছি কেন? আমার ভিডিও করার জন্য। আইফোন কিনেছি কেন? সেটা সিম্বল, স্ট্যান্ডার্ড সিম্বল, সব কিছু এক। আমার মেন্ডি ছাড়া, মেন্ডি আমার স্যামসাংয়ে খুশি, বলেছি না? ও ব্যতিক্রমী মেন্ডি, ও সোজা কথা বলেছে। আইফোন শুনলে জানি কেমন লাগে, না 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 বাবা আমি স্যামসাংয়ে খুশি। মেন্ডিও পারতো আইফোন কিনতে, বলছে না আইফোনটা ঠিক আমার সাথে স্যুট করে না, আমি স্যামসাংয়ে অভ্যস্ত, স্যামসাংয়ে করি। মেন্ডি সব জায়গাতে সব কিছুর মধ্যেই অনেস্টিটা আছে, তাই বোধহয় যত খারাপ কাজ করুকই না কেন ঈশ্বর তার পাশ আছে। দেখো তোমার ভিডিওতে তুমি কত ন্যাকামি কত কিছু করলে, লাখ ভিউজ ধরে রাখতে পারলেন না। ম্যান্ডি 2024 এপ্রিলে দাঁড়িয়েও লাখ ভিউজ ঠিক ধরে রেখেছে, বলে না ধর্মের কাল ওপর থেকে। না না, ম্যান্ডি নোংরামি করুক যা কিছু করুক অন্যকে ঠগায় নাই, ভিউয়ার্সদের ইমোশনকে নিয়ে খেলেছে ঠিকই, আদারওয়াইজ সে তার নিজের গায়ে নিজেকে কালিমালিপ্ত করেছে, নিজের গায়ে দাগ দাঁড় করে দিয়েছে শুধুমাত্র ভিউয়ার্স জন্য, ভিউজ জন্য। ম্যান্ডির কিছুই শিখতে পারোনি। গুরুমা ডেকেছ, গুরুমার 1% সততাও শিখতে পারলে না। তোমার দিল্লির যে তুমি বলেছিলে না ওইখানে আশ্রমটাতে ঘরে গিয়ে কি খাবো, ওই সিনটা আমি কোনোদিনও ভুলতে পারবো না। মানুষ মিথ্যুক হয়,
মিথ্যাবাদী হয়, কতটা হয় তোমাকে না দেখলে বুঝতাম না। চলো বাই, ভালো থেকো। ভবিষ্যতে তোমাকে দেখার পর আর কোনো মানুষকে হয়তো কোনোদিনও হেল্প করতে ইচ্ছা করবে না। আরেকটা চ্যানেল যেখানে তার বাচ্চাটা ছেলেটা অসুস্থ, দেখলাম অনেকে হেল্প চেয়েছে, তখন না তোমার মুখটা মনে পড়লো। আবার কাউকে জানি না, ওরা হয়তো সত্যিকারেরই দেখেছি, হতে পারে ওরা ভালো, টাকা আছে কিনা তো আমি জানি না, তাই আর কাউকে না ঠকাতে পারলাম না। কারণ আমার ঘর থেকে, আমি এইটুকুন ইউটিউবার হলেও আমার কথা শোনার পর আমার ঘর থেকে অনেকে গেছিলো। এখন যখন ওরা ঠকেছে, ওরা কিন্তু হিসেবে বলে দিদি ভালোই ঠকলাম। তাই আমি আর কাউকে ওই কিউআর কোড বা অমুকের টাকার দরকার, অমুকে ভীষণ বিপদে আছে বলবো না। তুমি ভীষণ ভালো শিক্ষা আমাদের সবাইকে দিয়েছো, সবাইকে। তোমার জন্য কত মানুষ যে এখন আর কারোর থেকে টাকা পাবে না বা উপকার পাবে না, সেটা ভাবলেই অবাক লাগে। সত্যি মানুষ এমন হতে পারে? তুমি যে এমন হতে পারবে না আমি কোনো দিন ভাবতে পারি না। তুমি আমার ওয়ান অফ দ্য ফেভারিট ক্রিয়েটারের মধ্যে ছিলে। ভেবেছিলাম তোমার ট্যালেন্ট, তোমার চিন্তাধারা অনেক বড় মাপের, কিন্তু তুমি যে এতটাই নোংরা এখন তোমাকে দেখলে পরে বোঝা যায়। সেই আগের হিয়াপিয়া নেই, আগের হিয়াপিয়া থাকবেই না। আগের হিয়াপিয়া সৎ ছিল, আগের হিয়াপিয়া হাম্বল ছিল, আগের হিয়াপিয়া লোককে সম্মান দিত। এখনই হিয়াপিয়া উদ্ধত, রাফ। ছেলে বললো, ছেলে টাকা নিয়ে উঠালে ছেলেকে আগে বলতে ছেলের জন্য ফোকাস করতে পারছো না, নেগেটিভ কমেন্টসের জন্য। দেখলাম তো আসার পরে ছেলেকে কতটুকুন যত্ন করো। এত রাত্রে পর্যন্ত লাইভ করার পর কখন ঘুম থেকে উঠো, ঘুম থেকে দেরিতে ওঠা মানে ব্রেকফাস্ট দেরি করা হওয়া, ব্রেকফাস্ট মানে লাঞ্চ দেরি করা হওয়া, সেই টাইম মেনটেন না আছে, না বাচ্চাটাকে একটু ফ্রুটস খাওয়াচ্ছ, কোনো দিকেই কিছু নেই। তুমি আর তোমার বিজনেস, তুমি আর তোমার আয়। যেই বাচ্চার জন্য, তোমার রাজকুমার জন্য বলেছিলে রোজগার করতে পিছু পাবে না, তাকেই তো দেখভাল করছো না। তার শরীর স্বাস্থ্যে, তার ইমিউনিটি বাড়ানোর চেষ্টা তুমি করছো না। হয়তো চেষ্টাটা তুমি কোনোদিনই করোনি, কিন্তু ওই সময় তুমি বলেছিলে যে পারছি না, এত কন্ট্রোভার্সি, এত কমেন্টের নেগেটিভ কমেন্টের জন্য পারছি না ছেলের দিকে ফোকাসড হতে। এখন তোমাকে নিয়ে না তো ভিডিও করছে, না তো কোনো কন্ট্রোভার্সি। পেরেছো ছেলের দিকে ফোকাসড হতে? পারবে না, কারণ তোমার কোনো মনই ছিল না। তাহলে কোন মা বেলা 12টার সময় ছেলেকে সকালের ভাত খাওয়ায়? তুমি খাও। কোন মা লাস্ট 7 দিনে 1 টুকরা ফলও ছেলেকে দাও নাই? তুমি দাও না। ওরকমভাবে কেটে কুটে থালে সাজিয়ে সুন্দর করে একটু আপেল, একটু গ্রেপস, একটু এরকম করে বাচ্চাদেরকে দেওয়া হয়, পেয়ারা, এত সবগুলি খাওয়া হয়। এরকম করে করতে দিতে তোমাকে আমি দেখিনি, অ্যাটলিস্ট লাস্ট 7 দিনে দেখিনি। একটা থালে বা ডিশের মধ্যে সুন্দর করে 4-5 রকম ফল, যেটা কিনা ওর জন্য খুব দরকার, ডেটস, আপেল, আঙ্গুর, নানা রকম ফল। দেখি না, সময় নেই। বিজনেস করবে তো, বিজনেস ওমেন, শাড়ি, নাইটি, সেল, ভালোই সেল হচ্ছে, রোজগার 2 হাত দিয়ে হচ্ছে। মা লক্ষ্মী মুখ তুলে তাকিয়েছেন। এভাবে এগিয়ে যাও, নিজের ঘরের লক্ষ্মীর ভাণ্ডার লক্ষ্মী দিয়ে ভরে রাখো। আর যেই মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে তোমাকে টাকা দিয়েছিল, তাদের আশার মধ্যে, তাদের চিন্তাধারার মধ্যে তুমি কি হারে জল ঢেলে দিয়েছো নিজেও জানো না। নিজের ঘরের লক্ষ্মী ভাণ্ডার কথা ভাবলে? যারা লক্ষ্মীর ভাণ্ডার ভেঙে তোমার পাশে দাঁড়ালো, তাদেরকে তুমি কি দিলে? দিনের শেষে কখনো চাইলে একটু আয়নার সামনে বসে ভেবে তো দেখি যে যেই কাজগুলি তুমি করছো ঠিক করছো কিনা। উদ্ধত হয়ে জীবনে চলা যায়, উদ্ধত হয়ে সারা জীবন বেঁচে থাকা যায় না। সুস্থ থেকো, ভালো থেকো, আর তোমার বাচ্চাটার জন্য বলবো আয়ুষ্মান ভব।